স্বাভাবিক যে আমাদের সমাজ, ওখানেও আপনি দেখবেন কাঁঠাল বাগানেরও উত্তর দক্ষিণ আছে। আচ্ছা, একদিকের লোক আরেকদিকে যাইতে একটু আদাব সালাম বেশি না দিলে মাইন্ড করে, আটকায় দেয়। আচ্ছা, অর্থাৎ ওই আটকানোর কায় কারবার ওখানেও আছে, সামাজিক কালচার আর কি, কালচার অনেকটা। এটা যে খুব শত্রুতা তা কিন্তু না, তো সেটা সুযোগ কারা নিচ্ছে, কোনো অঘটন ঘটিয়ে সেটাকে কিন্তু একটা বিরোধে জড়িয়ে ফেলছে, অত্যন্ত সাফল্যের সাথে করছে, কিন্তু খুব সংগঠিত, ওখানে গোলমাল বাঁধানো। অবশ্যই জায়গাগুলো বা বিশাল এই পাহাড়ি অঞ্চল স্পর্শকাতর, সেটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, বৈশিষ্ট্যে স্বভাবে, তার উপর দীর্ঘদিনের কালচার, তার উপর আবার ওখানে কেন্দ্রীয় রাজনীতি আছে, আন্তর্জাতিক রাজনীতি সহ আছে, ঠিক কাছেই কিন্তু রোহিঙ্গার বিষয় আছে। আমাদের অনেক কিছু কিন্তু মিয়ানমার আর ইন্ডিয়া একেবারেই। তো এরকম অবস্থার মধ্যে সেনাবাহিনী যখন তাদের কৌশলও কিন্তু পাল্টিয়েছে, সেনাবাহিনী মোটামুটি মিশে যাচ্ছে ওখানে। ঢাকার সেনাবাহিনীর যে মুভমেন্ট আর ওখানকার মুভমেন্টে কিন্তু ব্যাপক ভিন্নতা আছে। অর্থাৎ তারা অনেকটা কাউন্সিলিংয়ের মতো করে, কৃষিকাজ পর্যন্ত শেখানো হয়, রান্নাবান্নাও শেখানো হয়, আছে এরকম এলাকা ওখানে। আবার কতগুলো শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে তুলেছে ওখানে, ভালো রেজাল্ট করছে ওখানে। তো বাকি যে গোলমালগুলো হাতে ধরে গন্ডগোল পাকানো, যেটা আমরা এখনও ফয়সালা করছি না, আমি বারবারের জন্য বলছি, একটা সুযোগ যাচ্ছে। পাহাড়ি বললে কেউ কেউ গোস্বা করে, আদিবাসী বললেও কেউ কেউ গোস্বা করে, সে চায় তাকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হোক। আবার আরেক পক্ষ বলে যে আপনি ক্ষুদ্র বলছেন কেন, আমরা কি একেবারে ক্ষুদ্র? ক্ষুদ্র দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? আদিবাসী বললে আমরা তো অনেক আগে আসি, অনেক আগে। অর্থাৎ আপনি এক জটিলতা ওখানে আছে, গোলমাল বাঁধানোর যাবতীয় উপাদান ওখানে আছে। তো এই জন্য খুব অবাক হওয়া তা নয়, আমাদের এখানে তো ধর্ম নিয়েও আমরা গোলমাল পাকাই, নামাজ নিয়েও পাকাই। নিয়ত কি কোমর বরাবর ধরলে ভালো হয় নাকি? হ্যাঁ, আস্তে আমিন, বুকে নাকি নাভির কাছে হাত দিতে, ওলাদ দোয়াল্লিন না ওলাদ জোয়াল্লিন, নামাজ আজানের আগে বা পরে মুনাজাত, অনেক গোলমাল আমাদের এখানে আছে। টুপি নিয়ে আছে, গোল কেন? গোল বলবে যে এটা লম্বা নয় কেন? তো এরকম যেহেতু ওখানে একটা এরকম একটা ভিন্নতা আছে।